আমরা সবাই জানি কর্ণ ছিলেন দানবীর। কর্ণের মতো বন্ধু হয় না, কর্ণের মতো বীর আর কেউ ছিল না। কিন্তু আপনি কি জানেন, কর্ণের এই তথাকথিত মহানতাই তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল? আপনি কি বিশ্বাস করবেন যে কর্ণের ওপর হওয়া প্রতিটা অবিচার আসলে তার নিজেরই কর্মফলের প্রতিফলন ছিল? আমরা তাকে বেচারা ভাবি, কিন্তু শ্রীকৃষ্ণ কেন তাকে দয়া দেখাননি? আজকের ভিডিওতে আমরা কর্ণের সেই অন্ধকার দিকগুলো দেখব যা আপনাকে বাধ্য করবে নতুন করে ভাবতে। আপনার সাথে যা ঘটছে তা কি আসলেই আপনার ভাগ্য, নাকি আপনারই কোনো ভুল সিদ্ধান্তের ফল? অর্জুনকে হারানোর জেদ কর্ণের মনে এতটাই ছিল যে তিনি নিজের গুরু পরশুরামের সাথেও মিথ্যা বলতে দ্বিধা করেননি। তিনি জানতেন পরশুরাম ক্ষত্রিয়দের শিক্ষা দেন না, তাও তিনি মিথ্যার আশ্রয় নিলেন। আমরা ভাবি সফল হওয়ার জন্য একটু মিথ্যা বললে কি হয়, কিন্তু কার্মা বা কর্মফল কোনো অজুহাত শোনে না। যখন পরশুরাম দেখলেন যে কর্ণ এক বিষাক্ত পোকার কামড় সহ্য করেও নড়ছেন না, তিনি বুঝলেন একজন ব্রাহ্মণ এত সহ্য শক্তি রাখতে পারে না। সেই এক মুহূর্তের মিথ্যা কর্ণের সারা জীবনের শিক্ষাকে মূল্যহীন করে দিল। আপনার জীবনের ভিত যদি মিথ্যার উপর হয়, তবে চূড়ায় ওঠার পর পড়ে যাওয়া নিশ্চিত। কর্ণের জীবনের সবথেকে বড় কলঙ্ক ছিল দ্রৌপদীর অপমান। দুর্যোধনের ঋণ শোধ করতে গিয়ে তিনি ভুলে গিয়েছিলেন একজন নারীর সম্মান রক্ষা করা ধর্মের সবথেকে বড় অঙ্গ। তিনি দ্রৌপদীকে কুলোটা বলে অপমান করেছিলেন। আমাদের জীবনেও আমরা অনেক সময় বন্ধুর খাতিরে বা স্বার্থের জন্য অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলি না। আমরা ভাবি, আমি তো নিজে অন্যায় করছি না, কিন্তু নীরবতাও একটা অপরাধ। যুদ্ধের ময়দানে যখন কর্ণের রথের চাকা মাটিতে গেঁথে গিয়েছিল এবং তিনি নিরস্ত্র হয়ে সাহায্য চাইছিলেন, তখন কৃষ্ণ তাকে এই বস্ত্রহরণের কথা মনে করিয়ে দিয়েছিলেন। কৃষ্ণ বলেছিলেন, সেদিন কি তোমার ধর্ম কোথায় ছিল কর্ণ? অনেকে বলে, আমি তো জেনে বুঝে কারোর ক্ষতি করিনি। কর্ণ তাই ভেবেছিলেন, কিন্তু অজান্তে এক গরুকে হত্যা করা এবং এক গরিব মেয়ের মাটির পাত্র ভেঙে দেওয়া, এই ছোট ঘটনাগুলোই ছিল তার মৃত্যুর আগাম সংকেত। সেই মেয়েটির চোখের জল মাটির সাথে মিশে গিয়েছিল, যা অভিশাপ হয়ে কর্ণের রথের চাকাকে আটকে দিয়েছিল। আপনার ছোট ছোট রুক্ষ ব্যবহার, কারুর মনে দেওয়া সামান্য আঘাতও কিন্তু জমা হচ্ছে। কার্মা হলো সেই ব্যাংকের মতো যেখানে আপনার প্রতিটা কাজ সুদে আসলে জমা থাকে। কর্ণের জীবনের শেষ শিক্ষা এটাই যে আপনি যত বড় বীরই হন না কেন, অধর্মের সাথে থাকলে আপনার পতন অনিবার্য। কর্ণ আমাদের শেখান যে দান করা বা বীর হওয়া যথেষ্ট নয়, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল ধর্ম। আপনি কি আজও মনে করেন আপনার সাথে যা হচ্ছে তা অন্যের কারণে হচ্ছে, নাকি আপনার কোনো পুরনো কর্মের লুপে আপনি আটকে গেছেন? পরের ভিডিওতে আমরা আলোচনা করব শকুনি কি আসলেই ভিলেন ছিলেন, নাকি তিনিও ছিলেন কার্মার এক করুণ শিকার। জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।